আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ কুকিং ভিডিও। তো গাইস, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে আসছি তা হচ্ছে আলুর দমের রেসিপি। অনেক ইজিভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনারা আলুর দমটা তৈরি করতে পারেন। তার জন্য আমি এই জায়গাতে বয়েল পটেটো নিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজের যে পটেটোগুলো আসছে ওগুলা নিয়ে নিলাম। এই জায়গাতে আপনারা দেখতেই পারতেছেন, আপনাদের বাসায় এই সাইজের না থাকলে বড় আলুগুলারে কাইটা তারপরে করতে পারেন। তারপরে নিয়ে নিলাম বাদাম বাটা। এই জায়গাতে কতগুলো মশলা আছে। হলুদ নিছি হাফ চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, গরম মশলা 1 চামচ, শুকনো মরিচ বাটা 1.5 চামচ, লবণ স্বাদ মতো, টমেটো কেচাপ আর নিয়ে নিচ্ছি এই জায়গাতে টক দই। টক দইটা আপনাদের বাসায় না থাকলে আপনারা দইয়ের মধ্যে ভিনেগারটা দিয়েও কিন্তু টক দইটা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি আলুগুলা একটা কাঁটা চামচের মাধ্যমে এরকম ছিদ্র ছিদ্র করে নিব। যেহেতু আমি এটা তেলের মধ্যে ভাজবো, যাতে ভাজাটা সুন্দর হয়, তার কারণে আমি এই কাজটা করে নিলাম। তো এখন আমি এই পটেটোগুলা পুরোপুরি একদম লাল লাল কড়া লাল করে ভাজা নিতেছি। আপনারা দেখতেই পারতেছেন তেলটা পুরোপুরি গরম হয়ে আসলেই কিন্তু আমরা এই আলুগুলো একদম ভেজে ভেজে নিব। তো আপনারা দেখতেই পারতেছেন আলুগুলা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তেল থেকে উঠাই নিতেছি আলুগুলা। তো এবার আমি ওই প্যানের মধ্যেই অল্প একটু তেলের মধ্যে টক দই আর যে মশলাগুলো আমি দেখাইছিলাম ওই মশলাগুলো দিয়ে দিলাম। আমার ভিডিও ক্লিপটা কিন্তু ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি দেখাইতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তো এই জায়গায় শুধু আমি টক দইয়ের মধ্যে সব মশলাগুলো একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। আর এখন লবণটা দিয়ে দিলাম। তো এখন সবগুলো মশলা ভালো করে কষাইতে হবে অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো আমি মশলাগুলা কষাই নিতেছি। মশলাগুলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। তো এই টমেটো কেচাপটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আলুর দমে। তা এখন আবারও ভালো করে আমি টমেটো কেচাপটা মিক্স করে নিতেছি। তো এখন আরও 2 মিনিট ভালো করে আমি মশলাটা কষায় নিয়ে এর মধ্যে আমি যে আলুগুলো আমি ভেজে রাখছিলাম ওই আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলা কিন্তু আমি দিয়ে দিতেছি। তো এখন আমি আলুগুলা দেওয়ার পরে আরও 5 মিনিট এই আলুগুলা কষাবো। তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই গেছে। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো এই তো দেখতে পারতেছেন যে তেলটা কীরকম উপরে ভাইসা আসছে। তো আমার আলুর দমের ইজি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।